গণতন্ত্রের নামে এই যুদ্ধ কি কারণে, তার আসল লক্ষ্য কি ভেনেজুয়েলার তেল এবং প্রাকৃতিক সম্পদ দখল, নাকি রেজিম চেঞ্জ ও অলসো পার্ট অফ দিস? ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেল, 303 বিলিয়ন ব্যারেল তেল প্রুভেন রিজার্ভ। কলম্বিয়াতে, এখানে ডোমিনিকান রিপাবলিকে, কিউবাতে, আর্জেন্টিনায় বারবার তারা হস্তক্ষেপ করেছে, সামরিকভাবে সৈন্য পাঠিয়েছে, সরকার বদল ঘটিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমুদ্র সীমায় কয়েক দফা বোমা বর্ষণ করেছে, কয়েক দফায় কমপক্ষে 2 ডজন মানুষ মারা গেছে। আর কারা বলা হচ্ছে এরা ড্রাগ ডিলার্স। আমেরিকা ভেনেজুয়েলা আগ্রাসন চালাতে চায়, তার জন্য স্থলপথে আক্রমণের পরিকল্পনা করেছেন ট্রাম্প প্রশাসন, এটি কংগ্রেসের অনুমতি ছাড়াই। এছাড়াও আজ আমরা শুনতে পাচ্ছি যে রণতরী রওনা দিয়েছে ভেনেজুয়েলার দিকে। এই প্রথমে আমরা শুনেছিলাম যে এটি একটি গণতান্ত্রিক দেশ না, একে সরাতে হবে, মদুরোকে সরাতে হবে, এদেরকে রক্ষা করতে হবে। কিন্তু এখন প্রশ্ন উঠতে পারে, গণতন্ত্রের নামে এই যুদ্ধ কি কারণে, তার আসল লক্ষ্য কি ভেনেজুয়েলার তেল এবং প্রাকৃতিক সম্পদ দখল, নাকি রেজিম চেঞ্জ ও অলসো পার্ট অফ দিস? আমি শুনবো আপনার কাছে। আমি ভাই, ভেনেজুয়েলায় এই মার্কসিস্ট বলি, লেফটিস্ট বলি, কমিউনিস্ট বলি যে সরকার ক্ষমতায় আছে, তাকে উচ্ছেদ করবার জন্য আমেরিকা দীর্ঘদিন থেকে নানা রকম পরিকল্পনা করছে রেজিম চেঞ্জের জন্য। কু করার চেষ্টা করেছে, অপোজিশনকে তারা ফান্ডিং দিয়েছে, প্ল্যানিং তারা করেছে পিছন থেকে কিভাবে সরানো যায়। নতুন ঘটনা নয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম টার্মে এটা চেষ্টা করেছেন। আমরা দেখেছি আমাদের বাইডেন সাহেবের সময়ও চেষ্টা করা হয়েছে অপোজিশনকে সাপোর্ট করবার জন্য। মূল লক্ষ্য কিন্তু আমি বলি আপনার কারণটা কি, হোয়াট ইজ সো রং উইথ ভেনেজুয়েলান গভর্নমেন্ট। ভেনেজুয়েলায় রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেল, 303 বিলিয়ন ব্যারেল তেল প্রুভেন রিজার্ভ। 300, larger than Saudi Arab, larger than America, larger than Russia, largest concentration of crude oil proven মজুদ হচ্ছে 303 বিলিয়ন ব্যারেলস। হুগো চাভেজ প্রথম এটাকে 2000 সালের দিকে জাতীয়করণ করে। বক্তব্য হচ্ছে যে এই কোম্পানিগুলি, আমাদের তেল সব বিদেশিরা, মূলত আমেরিকানরা নিয়ে যাচ্ছে, আমরা গরিব থাকছি। তিনি রাফলি 60% ন্যাশনালাইজ করেছিলেন ধাপে ধাপে। এবং তখন থেকেই ভেনেজুয়েলার প্রতি আমেরিকা অসন্তুষ্ট। আমেরিকা মনে করে যে আমার অধিকার আছে তোমার তেলের উপরে। এবং এই যে বিদেশি কোম্পানি, যে আমেরিকান কোম্পানিগুলি, যারা তেল কোম্পানিগুলি, তারা পেছন থেকে কিন্তু অনেক দিন থেকে কলকাঠি নাড়ছে। আপনারা জানেন, প্রথম নয়, ল্যাটিন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস কিন্তু খুব নোংরা ইতিহাস। বারবার তারা এখানে কলম্বিয়াতে, এখানে ডোমিনিকান রিপাবলিকে, কিউবাতে, আর্জেন্টিনায় বারবার তারা হস্তক্ষেপ করেছে, সামরিকভাবে সৈন্য পাঠিয়েছে, সরকার বদল ঘটিয়েছে। এবং পেছনে যুক্তি ছিল, আপনি একবার আমায় কত অনুষ্ঠানে বলছিলেন মনরো ডক্ট্রিনের কথা। 19th সেঞ্চুরিতে 1813 মনরোর সময়, হ্যাঁ 1823, রাইট, 23-তে কি আর্গুমেন্টটা কি, যে এটি হচ্ছে আমার প্রভাব বলার অন্তর্ভুক্ত, এ হচ্ছে আমার উঠোন, আমার ব্যাকইয়ার্ড, এখানে আসবে, এবং এখানে অন্য কেউ আসতে পারবে না। ঠিক আছে, এটা কখনকার কথা, এটা কলোনিয়াল পিরিয়ড, যখন পৃথিবী ভাগ করা হয়ে গেছে। এই অংশটা ফ্রান্সের, এই অংশটা ইংল্যান্ডের, এই অংশটা অন্য কারো, পর্তুগালের। আর আমেরিকা বলছে এইটা হচ্ছে আমার। কিন্তু এখন তো কলোনিয়াল পিরিয়ড না, আমরা সে 21 শতকে প্রবেশ করেছি। আমরা 1945 পরে পৃথিবী নতুন পলয়ে প্রবেশ করেছে। এখন কি করে সেই মনরো ডক্ট্রিনের আদর্শ ফলো করে আমরা দাবি করি যে এই দেশটি আমার নিয়ন্ত্রণে আসতে হবে? ইন্টারেস্টিংলি, আপনি ঠিকই বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমুদ্র সীমায় কয়েক দফা বোমা বর্ষণ করেছে, কয়েক দফায় কমপক্ষে 2 ডজন মানুষ মারা গেছে। আর কারা বলা হচ্ছে এরা ড্রাগ ডিলার্স। সত্যি ড্রাগ ডিলার্স তার কোনো প্রমাণ নেই। অ্যাটলিস্ট দুজন জানি যে মারা যায়নি এমন ধরা পড়েছে, তারা ফিশারম্যান। তার মা তারা বলেছে আমার ছেলে তো মাছ ধরতে গেছে। কেন
মানে আমাদের সরকার নিরীহ মানুষকে খুন করলো, এবং খুন করলো এই অভিযোগে যে এরা সব ড্রাগ ডিলার্স। এখন এরা আমাদের থ্রেট, ঠিক আছে, ড্রাগ ডিলিং ইজ এ সিরিয়াস বিজনেস থ্রেট, কিন্তু নিয়ম হচ্ছে যুদ্ধ ঘোষণার আগে আপনাকে যেতে হবে কংগ্রেসের কাছে অ্যাপ্রুভালের জন্য। ট্রাম্প সাহেব কারোর মধ্যে যাননি, উনি বলছে আমার কোনো প্রয়োজন নেই, সরাসরি বলছে যে আমার কোনো প্রয়োজন নাই। এবং এখন তিনি অথরাইজ করেছেন ল্যান্ডে, জলভূমি, আগে ছিল তো নদীতে, এক সমুদ্রে, এখন স্থলপথে আক্রমণের তিনি অথরাইজ করেছেন। যাতে পাঠিয়েছেন জেরাল্ড ফোর্ড সবচেয়ে আধুনিক, সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, যাতে প্রায় 10,000 সৈন্য সেখানে রয়েছে, একাধিক নৌযান সেখানে রয়েছে। ভেনেজুয়েলা ছোট্ট, অতি ক্ষুদ্র, অতি দুর্বল একটি দেশ, তাকে আক্রমণ করা আমেরিকার জন্য কোনো ব্যাপারই না, তাকে তুড়ির মতো তাকে উড়িয়ে দেবে। কিন্তু আমাদের অধিকারটা কোথায় পেলাম আমরা? একটা প্রতিবেশী দেশ, ঠিক আছে, পলিটিক্যালি ভিন্ন মত তারা পোষণ করে, আমি সমর্থন করতেই পারি ভিন্ন মতাবলম্বী আন্দোলনকে, কিন্তু সেই সরকারকে আমি উচ্ছেদ করব, এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? শেষ কথা বলছি আমি, যে মহিলা এবারে নোবেল পুরস্কার পেয়েছেন, কারিনা মাচাদো, তিনি বিরোধী দলের নেতা, এবং তিনি ওপেনলি বলেছেন যে আমি যদি ক্ষমতায় আসি, আমি কিন্তু এই তেলটাকে আবারও তুলে দেবো প্রাইভেট সেক্টরকে। হ্যাঁ, এবং সেই কারণেই উনি নোবেল প্রাইজটি পেয়েছেন, এবং পেয়েছেনও পিসে, নোবেল পিস। ভাবুন আপনি, ফলে খুবই উদ্বেগজনক। শুধুমাত্র ভেনেজুয়েলা না, কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিরুদ্ধে, কলম্বিয়ার প্রেসিডেন্টের স্ত্রী এবং তার কন্যার বিরুদ্ধে বা পুত্রের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছে, এই যুক্তিতে যে কলম্বিয়া নাকি ড্রাগ ডিলিংকে, ড্রাগ ট্রেডকে ফ্যাসিলিটেট করছে। জি, খুবই ভয়ের কথা, খুবই উদ্বেগের কথা। শেষ করছি আরেকটা কথা বলে, পাশের বাড়ি আর্জেন্টিনাতে একটি অতি দক্ষিণপন্থী ট্রাম্পপন্থী সরকার ক্ষমতায় আছে। সেই সরকারকে রক্ষা করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইউনিল্যাটারাল ব্যাপকভাবে $20 বিলিয়ন ঋণ দেওয়ার কথা বলেছেন। আপনি আর্জেন্টিনার মেলের কথা বলছেন? মিলে, এই শর্তেতে যদি মিলের দল হেরে যায়, টাকাতে আমি ফেরত দিয়ে দেবো, মিলেকে জিততে হবে। তার মানে আগামী নির্বাচনকে প্রভাবিত করবার জন্য আমি আগে ভাগে $20 বিলিয়ন অ্যাডভান্স দিচ্ছি। আমি আপনার কথা শোনার পরে হাসবো না কাঁদবো? আমরা হচ্ছি গণতন্ত্রের ধারক এবং বাহক বলে বাহাবা কুড়াই। ব্রাজিলের উল্টো চিত্র। হ্যাঁ, বলসোনারো আপনারা জানেন, ট্রাম্প সাহেবের কায়দায় নির্বাচনের পরে ক্ষমতা দখল করবার জন্য চেষ্টা করেছিলেন। তাকে ব্রাজিলের সুপ্রিম কোর্ট বিচার করে শাস্তি দিয়েছে। ট্রাম্প সাহেব এতটা অসন্তুষ্ট যে জাজ এই রায় দিয়েছেন, তার বিরুদ্ধে তিনি স্যাংশন আরোপ করেছেন। ভাবতে পারেন, বিচার হয়েছে জাতীয় আইনের ভিত্তিতে, জাজ আরো বিচার করেছেন, জাজের বিরুদ্ধে আমি স্যাংশন আরোপ করেছি। হ্যাঁ, বিকজ আমি পারি। এটাকে বলে বম্বেটেপনা, পিওর বম্বেটেপনা। না, আপনি মুখে বুলিয়ে আরবেন গণতন্ত্র, সম অধিকার এবং ইকুয়াল রাইটস অ্যান্ড অল দিস থিংস, কিন্তু কাজটি একেবারেই বিপরীত। এটি মানে আশ্চর্যজনক, বাট আমি আশ্চর্যিত না, বিকজ আমেরিকার অতীত অত্যন্ত, আপনি শুরুতেই বলেছেন, অত্যন্ত ঘৃণায় ভরা, এবং এটা একটি সত্য। এই পিলটা সোয়ালো করা কঠিন, বাট আপনি যখন জানবেন তখন আপনি বুঝে যাবেন। মনরো ডক্ট্রিন দেখলে অনেকখানি পরিষ্কার হবে। দেখে নেবেন দর্শক যারা আপনারা দেখছেন, ভালো লাগবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।